81 থেকে 1981 ইংরেজ থেকে আমি রিক্সা খাল ধরেছি। 10টার থেকে আমি হাজির হয়ে আমি 3টা সাড়ে 3টে পর্যন্ত আমি মানুষের সেবায় নিয়োজিত থাকি। যে কোনো লোক যদি গাড়ি না পেয়ে থাকে তখন আমি এই বাংলা পেট্রোল রিক্সা চালিয়ে আমি তাদেরকে দিয়ে 86 থেকে আমি এই কাঁচা রোডে গাড়ি চালাতাম, তখন ডাকাতে ধরছিল। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্ন করাইয়াছে নিশায়, এই যে দুনিয়া। আসসালামু আলাইকুম দর্শক, আলোকিত হাটাজারিতে বরাবরের মতোই আপনাদেরকে স্বাগতম। আজকে ভিন্ন রকম একটি কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার পাশে দেখতে পাচ্ছেন একজন রিক্সা চালক মানিক ভাই। আজকে মানিক ভাইয়ের সামনে এসেছি, তার জীবনের গল্প। দীর্ঘদিন ধরে তিনি রিক্সা চালাচ্ছেন, প্যাডেল চালিত রিক্সা। তার জীবনের গল্প আমরা আজকে শুনবো। তার আগে মানিক ভাইয়ের জন্য একটা সারপ্রাইজ রয়েছে আমাদের আলোকিত হাটহাজারির পক্ষ থেকে। মানিক ভাই, আপনাকে স্বাগতম। কেমন আছেন? ভালো আছি আমি। আপনার জন্য আমাদের আলোকিত হাটহাজারির পক্ষ থেকে একটা সারপ্রাইজ আছে। আমাদের এখানে 4টা টোকেন রয়েছে। এই টোকেন থেকে আপনি যে কোনো একটা টোকেন নেবেন এবং কী রয়েছে টোকেনে এটা এখন খুলতে পারবেন, এটা পরে খুলবেন। এবং টোকেনে যেটা আছে সে প্রাপ্যটা আপনার হাতে তুলে দিব। আপনি এখান থেকে যে কোনো একটা টোকেন নেন, দেখা যাক আপনার ভাগ্যে কী রয়েছে। এটা আপনি হাতে রাখেন। এটা আমরা পরবর্তীতে একটু পরেই আমরা ভিডিও শেষ করার আগে এটি খুলব এবং এই টোকেনে যা লেখা রয়েছে সেটি আমরা আপনার হাতে তুলে দিব। প্রথমে জানতে চাইবো আপনার আসল নাম কি? আমার আসল নাম এমনি, ডাক নাম হলো মোহাম্মদ মানিক, ডাকে সবাই মানিক হিসেবে চিনি। আর আমার আসল নাম হলো লোকমান। আপনার পরিবারে কে কে রয়েছেন? আমার পরিবারে আমার ছেলে মেয়ে 3জন, মেয়ে প্রথম আর ছেলে 2জন ছোট। এরা 3জন আমি এই পেট্রোল রিক্সা চালিয়ে বিয়ে দিয়েছি। 3জনকে আমি ইন্টারমিডিয়েট করেছি আর ছেলেটাকেও ইন্টারমিডিয়েট করেছি। আর ছোটো ছেলেটা 5ম শ্রেণী থেকে পরীক্ষা দিয়েছে, এবার 6ষ্ঠ শ্রেণী চড়বে আর কি। কত বছর ধরে আসলে আপনি এই প্যাডেল চালিত রিক্সা চালাচ্ছেন? আমি 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করছি। গরিবের ঘরে সবারই আমি বড়, ভাই বোন সবারই বড়। তখন আমি দেখতেছি যে আমার এই ভাই বোনেরা কষ্ট পাইতেছে। তখন আমার মায়ে 10 টাকার জন্য আমাকে ওই হাই স্কুলে ভর্তি করতে পারে নাই। আমি 1981 ইংরেজ থেকে আমি রিক্সা খাল ধরেছি। এই রিক্সা খাল ধরে আমি আমি এই কাঁচা রোডে গাড়ি চালাইতেছি। মানুষের দুঃখে সুখে সব সময় আমি তাদের সামনে হাজির হয়ে থাকি। আর আমি টাকা কম থাকলেও আমি নিয়ে নিই, আর টাকা বেশ থাকলেও আমি আবার ফেরত দিই। তার মানে আপনি 43 বছর ধরে রিক্সা চালাচ্ছি 81 থেকে। হ্যাঁ। আমরা যতটুকু জানি আপনি রাত্রে বেশিরভাগই রিক্সা চালান। আসলে রাত কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি রিক্সা চালান? আমি 10টা থেকে, আমি এখানে কিছু লোকজন আছে ব্যবসায়িক লোক, ওদেরকে আমি আমার মোবাইল নম্বর আছে, ওরা ডাকে। এইখানে 10টার থেকে আমি হাজির হয়ে আমি 3টা সাড়ে 3টে পর্যন্ত আমি মানুষের সেবায় নিয়োজিত থাকি সব সময়। এই আমার এই তারপর কোন কোন এরিয়ার দিকে আপনি? আমি নাঙ্গলমোড়া, শিবেতলি আর গুমানমর্দন, পেশকারঘাট। যে কোনো লোক যদি গাড়ি না পেয়ে থাকে তখন আমি এই বাংলা পেট্রোল রিক্সা চালিয়ে আমি তাদেরকে দিয়ে আসি। এই যে এত রাত পর্যন্ত রিক্সা চালাতে আপনি কখনো কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন? আমি প্রথম ওই 85-86 থেকে আমি এই কাঁচা রোডে গাড়ি চালাতাম, তখন ডাকাতে ধরছিল। ডাকাতকে আমি বলে দিয়েছি আমি একজন গরিবের সন্তান, আমি মানুষের গাট পারাপার করি, আমি জীবনযাপন করি। আর আমি চোখে দেখেও আমি অন্ধ হিসাবে আমি চলে যাচ্ছি, কিন্তু আমাকে ডাকাতরা আবার ছেড়ে দিয়েছে। কোন জায়গা ঘটেছিল? এই নাঙ্গলমোড়া রোডে। এটা কত সালের দিকে? এই 85-86। আরেকবার হয়েছিল 92-93। আপনার এই বয়সে সবচেয়ে কঠিন সময় আসলে পার করেছেন? কঠিন সময় মানুষের গাট পারাপারের সময়, যখন মানুষ গাড়ি নিতে পারতাম না, তখন আমি ওই প্যাসেঞ্জারের এই গাড়ি গোছানো যদি থাকতো, কোনো বোঝার জিনিস থাকতো, আমি হারিকেল খুলে নিয়ে তাদের বাড়িতে দিয়ে আসতাম। এই আমার এই হইলো এতটুকু আমার এই কঠিন এটা আমি আনন্দ ভোগ করতাম। মানুষকে আমি যদি পারাপার করে দিয়ে আসি আমি এটা আমার মনে আনন্দিত হতাম। কিন্তু আমি মানুষকে ঠেকিয়ে কোনোদিন আমি পয়সা নিয়ে নিই। এটা হলো আমার এই নীতির সততার প্রতীক। বাকি সময়টা কিভাবে পার করবেন? কি প্যাডেল চালিত রিক্সা চালিয়ে নাকি
দিনের পরিবর্তনের সাথে সাথে যদি আপনি আমরা দেখি যে অটো রিক্সা রয়েছে তখন অটো রিক্সা চালাই, সেই ধরনের কোনো সুযোগ থাকলে আপনি অটো রিক্সা চালাবেন কিনা, বা না। কেনই বা এখনো এই যে অটো প্যাডেল চালিত রিক্সা চালাচ্ছেন? আমার এটা হলো এই দুঃখের জীবনের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এই আমার পেট্রোল গাড়িটা। এই পেট্রোল গাড়িটা দিয়ে আমাকে আল্লাহ পাকে আমাকে মানুষের দোয়া নিয়ে চলছি বিদায় আমাকে সব সময় এই মানুষের ঋণ, এই মানুষের দ্বার, মানুষের পাওনা টাকার থেকে আমাকে সব সময় আমি দিনে আনি দিনে খাই, তাও আমি এর থেকে মুক্তি আছি। এর থেকে ইনশাআল্লাহ আমার আর কিছু চাওয়া পাওয়ার নেই। দর্শক, আমরা আবারও ওই যে প্রথম মুহূর্ত যেটি ছিল সেই মুহূর্তে আমরা ফিরে যাচ্ছি। কি রয়েছে ওনার ভাগ্যে? উনি একটি লটারি নিয়েছিলেন আমাদের কাছ থেকে, আলোকিত হাটহাজারির পক্ষ থেকে। পুরস্কার আসলে পুরস্কারেই, সেটা ক্ষুদ্র হোক আর বৃহৎ হোক। দেখি তার ভাগ্যে কি রয়েছে। আপনি প্রথমে একটা লটারি নিয়েছিলেন, দেখি নিয়েছিলাম। দেখি কি লেখা আছে ওখানে, একটু দেখেন ভাগ্যের ব্যাপার, এটা তো আল্লাহ কি আছে। আমরা একটু ক্যামেরা সামনে আনবো, একটু ক্যামেরা সামনে। কি লেখা রয়েছে? 200 টাকা। দর্শক, যেই লটারি উনি নিয়েছেন ওই লটারিতে 4টা লটারি ছিল, 4টার মধ্যে উনি একটি বেছে নিয়েছেন, যেটি ওনার ভাগ্যে ছিল। 200 টাকার একটা লটারি পেয়েছেন। লটারিটা উনি হাতে নিয়েছেন, ওনার লটারিতে 200 টাকা পুরস্কার ছিল। আমরা আলোকিত হাটহাজারির পক্ষ থেকে ওনাকে 500 টাকা পুরস্কৃত করছি। আল্লাহ পাক রব্বুল আলমিনের ভাগ্যে আমার 200 টাকা আমার ভাগ্যে ছিল। উনি আমাকে এই সাংবাদিক ওসমান ভাই আমাকে 500 টাকা উপহার দিয়েছে। আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।